আমার ভাসুর, যিনি পরে আমার স্বামী হয়েছিলেন, তার ভালোবাসার প্রকাশ ছিল ভিন্ন ধরনের। উনি প্রায় দুপুরে স্নানের সময় বাথরুমে ডেকে নিতেন আর আবদার করতেন যেন আমি ওনার পিঠে সাবান লাগিয়ে দিই। আর যখনই আমি ওনার পিঠে সাবান লাগাতে যেতাম, আমার ভাসুর সেই সুযোগেই আমার সঙ্গে খুনসুরিতে মেতে উঠতেন। শ্বশুরবাড়িতে আমার আশাই হয়েছিল মাত্র 2 দিন, তাই আমি এই বিষয়ে কিছুই জানতাম না যে আমার স্বামীর সঙ্গে আমার জ্যাঠানির ভেতরে ভেতরে অবৈধ সম্পর্ক ছিল। এরপর ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হওয়ার পর আমি যখন আমার স্বামীর আলমারি খুলে তল্লাশি শুরু করলাম, তখন আমার পায়ের নিচের মাটি আবার সরে গেল। কারণ আমার স্বামীর আলমারির লকারে আমার জ্যাঠানি ও আমার স্বামীর একসঙ্গে তোলা অনেক ছবি ছিল। এদিকে সবকিছু জানাজানি হওয়ার পর যখন আমার বাবা মা আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, তখন আমার মামাতো ভাসুর অর্থাৎ আমার ভাসুর আমার বাবা মাকে অনুরোধ করে বললেন আমি যেন কিছুদিন তাদের সঙ্গেই থাকি। আমি চলে গেলে নাকি তারা সবাই মানসিকভাবে আরও ভেঙে পড়বেন। আমার ভাসুরের কথা শুনে আমি আর বাবার বাড়ি ফিরে যাইনি। এরপর শ্বশুরবাড়িতে থাকাকালীন আমি আমার মামাতো দাদার সঙ্গে প্রতিদিন অনেকটা সময় কাটাতাম। তিনি আমার ভাসুর হওয়ার আগে থেকেই তো আমার মামাতো দাদা ছিলেন এবং ছোটবেলা থেকেই আমাদের মধ্যে কথাবার্তা ও হাসি ঠাট্টার সম্পর্ক ছিল। তাই আমার স্বামী ও জ্যাঠানি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পর আমি আমার ভাসুরের সঙ্গে অনেক সময় কাটাতাম এবং আমরা দুজন একে অপরের দুঃখ কষ্টগুলো ভাগ করে নিতাম। আমার চেয়েও বেশি কষ্ট তো আমার বড় মামাতো দাদা অর্থাৎ আমার ভাসুর পেয়েছিলেন, কারণ তিনি তো ওই মহিলার সঙ্গে 5 বছর সংসার করেছিলেন। ওই মহিলা কিভাবে পারল এক ভাইকে ঠকিয়ে অন্য ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়াতে? আর সেই মহিলার জন্যই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এদিকে আমরা দুজনে যখন একসঙ্গে সময় কাটাতাম, তখন আমার মামা মামি আমাদের কিছুই বলতেন না, কারণ তারা খুব ভালো করেই জানতেন যে আমরা দুজনে কতটা কষ্ট পেয়েছি। দিন যত যেতে লাগলো, আমিও আমার মামাতো দাদা অর্থাৎ আমার ভাসুর একে অপরের সঙ্গে আরও বেশি সময় কাটাতে শুরু করলাম এবং সময় গড়ানোর সাথে সাথে আমরা নিজেদের কষ্ট ভুলে ধীরে ধীরে একে অপরের আরও কাছাকাছি আসতে লাগলাম। যেমন যখন আমার ভাসুরের বাড়ি ফেরার সময় হতো, তার আগে আমি পরিপাটি হয়ে সেজেগুজে তার জন্য অপেক্ষা করতাম। তারপর একদিন যখন আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিলেন না, তখন আমিও আমার ভাসুর বাড়িতে একাই ছিলাম। তখন আমার ভাসুর কেবলই স্নান সেরে একটা তোয়ালে গায়ে জড়িয়ে নিজের ঘরে ছিলেন। আমি ঠিক সেই মুহূর্তে কোনো কারণে ওনার ঘরে প্রবেশ করি। তখন ওনার সুঠাম দেহ আমার দৃষ্টি আকর্ষণ করে আর আমি অজান্তেই নিজের কল্পনার জগতে হারিয়ে যাই। বিয়ে হওয়া সত্ত্বেও তো আমার বাসর রাত হয়নি, তাই আমার মনে ওই ধরনের ইচ্ছে বা স্বপ্ন জাগাটা স্বাভাবিকই ছিল। এরপর আমার ভাসুরের দৃষ্টি আমার দিকে পড়তেই তিনি ওই অবস্থাতেই আমার নাম ধরে আমাকে ঘরের ভেতরে ডাকলেন। আমার ভাসুরকে ওই অবস্থায় দেখে আমার তাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছিল, কারণ আমিও তো একজন মানুষ এবং আমারও নিজস্ব ইচ্ছা আকাঙ্ক্ষা বলে কিছু ছিল। তাই সেদিন আমি নিজের আবেগ আর ধরে রাখতে না পেরে হঠাৎ করেই আমার মামাতো দাদাকে অর্থাৎ ভাসুরকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলাম। আমাকে জড়িয়ে ধরলেন, আমিও তাকে জড়িয়ে ধরেছিলাম। আমার ভাসুর আমার মাথায় হাত বুলিয়ে বললেন, এবার আমি তোমার সব ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণ করে দেব। আমি তোমাকে অনেক ভালোবাসা দেব, যার জন্য তুমি অধীর হয়ে আছো। এরপর সেদিন রাতে আমার ভাসুর আমার মনের সব অপূর্ণ ইচ্ছা পূরণ করে দিলেন। আমি যতটা আদর ও ভালোবাসার স্বপ্ন দেখতাম, তার থেকে অনেক বেশি আদর ও ভালোবাসা আমার ভাসুর আমাকে দিয়েছিলেন। দুপুরে উনি আমায় বাথরুমে ডেকে নিতেন আর বলতেন, নাফিসা, আমার পিঠে একটু সাবান ঘষে দেবে? আমি যখন ওনার পিঠে সাবান লাগিয়ে দিতাম, তখন আমার নতুন বর সুযোগ পেলেই আমার সঙ্গে খুনসুটি করত আর আমিও তার ভালোবাসার ছোঁয়ায় নিজেকে উজাড় করে দিতাম। আমি আমার ভাসুরের কাছে অপরিসীম ভালোবাসা পেয়ে নিজের জীবনে অনেক সুখী।